অসংখ্যবার আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করি। অসংখ্যবার বাংলাদেশের ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়া আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করে বারবার নিউজ করে। আমরা বুকে সাহস সঞ্চার করি যে এবার বুঝি সরকার আমাদের দিকে দৃষ্টি দিবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার আমাদের কথা ভুলে যায়। বারবার আমাদেরকে বারবার রাজপথে দাঁড়িয়ে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করতে হয়। আজকে যখন এরকম একটি দুর্দিন চলছে, যে সময়টাতে সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে বিনা কারণে আমার আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক ভাইদের বিনা কারণে চাকরিযুক্ত করা হচ্ছে, আমার দৈনিক মজুরি ভিত্তিক এবং আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদেরকে এবং প্রকল্পের কর্মরত কর্মচারী এবং কর্মকর্তা ভাই বোনদেরকে বিনা কারণে ছাড়াই করা হচ্ছে, আমার মা বোনদেরকে আপনার মাতৃত্বকালীন ছুটি নিতে গেলে তাদেরকে চাকরিযুক্ত করা হচ্ছে। এমন একটি সময়ে আমরা এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আমার প্রীতি অনুরোধ হচ্ছে, আপনারা কিন্তু একটা কমিটমেন্টের জায়গা থেকে আমাদেরকে বারবার বলেছেন, 8ই আগস্ট আপনারা যখন সরকারে আসলেন আপনারা কি ঘোষণা করলেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আপনারা বৈষম্য দূর করবেন। আমরা সেই আশা নিয়ে আজকে পর্যন্ত আমরা আশা নিয়ে কিন্তু রাজপথে আছি। রাজপথে থেকে বারবার আপনাদেরকে আমরা জানাচ্ছি, আমরা অবহেলিত হচ্ছি, আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা বঞ্চিত হচ্ছি। আজকে পর্যন্ত আপনাদের পক্ষ থেকে আমাদের এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে এখন পর্যন্ত কোন রকম উদ্যোগ গ্রহণ করা হবে না। আমরা শাহবাগে প্রোগ্রাম করেছি 2-2বার, আমরা প্রধানমন্ত্রী সরকার ভ্রমণে গিয়েছি, আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়েছি, আমরা প্রতিনিধি সভা করেছি, আমরা রাজনৈতিক সভা করেছি। এই রাজপথে দাঁড়িয়ে আমরা বারবার আপনাদেরকে বলেছি, আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশাগুলো দূর করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমার এই মা বোনেরা, আমার বিনা কারণে আজকে আমরা সুসাইড করার মতো পথ বেছে নিয়েছে। অনেকে ফেলে দিলে আত্মহত্যা করছেন, অনেকে হয়তো সামনের দিনে যখন চাকরি যাবে তখন হয়তো আত্মহত্যা করবেন। আমি আজকে এই জায়গা থেকে প্রশ্ন করতে চাই, আজকের আর একজন মন্ত্রী চাকরি চলে যায় এবং আরেকজন ভাই বোনদেরকে জীবন দিতে হয়, এর দায়িত্ব এই বর্তমান সরকারকে নিতে হবে। একজন কর্মচারী চাকরি না যায়, বিনা কারণে যেন একজন মানুষকে কর্মযুক্ত করা হয়, বিনা কারণে যেন কাউকে অবহেলা লাঞ্ছনা বঞ্চনা শিকার করতে দেওয়া হয়। আর যদি আপনারা এরকম কোন উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আজকের সমাবেশের প্রোগ্রাম নয়, আমার হয়তো আমাদেরকে রাজপথে নামতে হবে, আমার হয়তো শাহবাগে দাঁড়াতে হবে, আমার হয়তো সমাবেশ করতে হবে, আমার হয়তো কঠোর আন্দোলন ঘোষণা করতে হবে। আমরা চাই না এই সরকারকে বিব্রত করার জন্য, কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো, বিনীত অনুরোধ করবো, আপনাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি পরিশেষে আজকের এই সমাজতান্ত্রিক ফ্রন্টের শুভকামনা করছি এবং ঘোষণা দিচ্ছি, যতদিন পর্যন্ত এই সংগঠন শ্রমিকের পক্ষে কথা বলবে, ততদিন পর্যন্ত আউটসোর্সিং কর্মচারী, কর্মচারী, প্রকল্পভিত্তিক কর্মচারী সকলের পক্ষ থেকে আপনাদের মধ্যে পূর্ণ সমর্থন থাকবে। যেখানে আপনাদের কর্মসূচি থাকবে সেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পভিত্তিক কর্মচারী আপনাদের কাছে দাঁড়িয়ে ন্যায্য অধিকারী লক্ষ্য কথা বলবে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন। দুনিয়ার মঞ্জুরি এখন ধন্যবাদ।